প্রত্যেকটা পরোটা এরকম করে বালিশের মতো ফুলকো হবে আর এতটাই সফট হয় এই পরোটাটা খেতে তো মাশাআল্লাহ অসাধারণ মজা হয়। এই পরোটাটা আমরা প্রতিদিন সকালের নাস্তায় পরোটাই খাওয়া হয়, রুটি একদমই খাওয়া হয় না। রুটি খুবই কম, আমার ছেলের পরোটা খুবই পছন্দ। এরকম ফুলকো, ফুলকো পরোটা আর এত সফট হয়। তো দেখা যাক আমি কিভাবে বানাই। তো ১ম এ আমি নিয়ে নিয়েছি এখানে ১.৫ কাপ পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ। এরপর আমি ময়দাটাকে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে রান্নার তেল ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে আবার ময়দার সাথে আমি মেখে নিব। মেখে তারপরে আমি দিয়ে দিব এখানে অল্প, অল্প পানি। অল্প, অল্প পানি দিয়ে আমি সবসময় পরোটার ডো রেডি করি। কারণ একবারে পানি দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প, অল্প পানি দিয়ে সবসময় ডোটা আমি বানিয়ে নিই। তো ডোটার আমার ভালো করে মতা হয়ে গেছে। এখন আমি রেস্টে এটা রেখে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর ফিরে আসছি। ২০ মিনিট পর আমি আবার ডোটাকে নিয়ে আমি ভালো করে একটু মথে নিয়েছি ময়দা ছিটিয়ে। তো এইখান থেকে ডোটা আমার মতো হয়ে গেছে। ডো থেকে এখন আমি লেচি কেটে নিছি পরোটার জন্য। তো এখানে আমি ৫ টা পরোটা বানাবো। তো লেচিটাকে আমি ভালো করে একটু হাতে গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি বল শেপ আকারে। তো এখন আমি একটা রুটি বেলে নিব বড় সাইজের পাতলা করে। তো এই রুটিটা অনেক গোল হতে হবে না, কারণ এটা বেঁকাতেরা হলেও সমস্যা নেই। এটা পরোটার ভাঁজ দিব। তো রুটি বানানো হয়ে গেছে, কতটা বড় করে আমি রুটিটা বানাইছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে। এখন আমি দিয়ে দিছি এখানে তেল। তেল দিয়ে একটু মেখে নিছি, তারপর দিয়ে দিছি ময়দা ছিটিয়ে। এরপর আমি পরোটার শেপ দিয়ে দিব। পরোটার শেপ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব আরও ১০ মিনিটের মতো। কারণ এখন সাথে সাথে বেলা যাবে না। যদি আমি সাথে সাথে বেলতে যাই তাহলে রাবারের মতন হয়ে যাবে, বেলা হবে না। তো আমি রেস্টে রেখে তারপর আমি এখন পরোটা শেপে বেলিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা কি বলবো, বলার আমার ভাষা নেই। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যে পরোটাটা বালিশের মতো ফুলবে ওই পরোটাটা একদম সফট হবে আর খেতে অনেক মজা হবে। যেই রুটি হোক পরোটা হোক যদি সফট হয় তাহলে খেতে ভালো লাগে। আর যদি শক্ত হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। এক, এক করে সবগুলা পরোটাই আমি এভাবে বেলে রেখে দিছি। তো এখন আমি ভাজতে চলে যাব পরোটাগুলা। তো একটা চুলায় বসিয়ে দিছি আমি একটা প্যান। প্যানের মধ্যে আমি ১ম এ দিয়ে দিব পরোটাটা। তো পরোটাটা দিয়ে আমি এক পিঠ একটু ভালো করে আমি একটু ভেজে নিব। ভেজে তারপরে আমি তেল দিয়ে দিছি। সবসময় আমি আগে তেল দেই না কখনো। অনেকেরই দেখি আগে তেল দেয় পরোটাগুলার মধ্যে। আমি কখনো আগে দিই না। এক পিঠ হইলে পরবর্তীতে যখন আমি পরোটাটা উল্টিয়ে দেই এরপর আমি তেল দেই। তো এই তেল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। পরোটাগুলা পুরোটাই ফুলছে। তো আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। আরেকটা পরোটা এখন দেখাবো যে কীরকম করে ফুলকো হয়। দেখুন কত সুন্দর করে বালিশের মতো ফুলে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।